আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ও স্বাগতম আমাদের ভিডিওতে থাকার জন্য। এটা আমাদের গ্রামের বিশাল বড় একটি ঈদগাহ মাঠ। আর আমাদের এই ঈদগাহ মাঠে ভিডিও আসলে আমি করতেছি আমাদের বিশেষ করে আমাদের যারা প্রবাসী আছে, আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য ভিডিওটি করা। কারণ আমাদের ঈদগাহ মাঠটা এটা এমন একটি মাঠ, খুব সুন্দর একটি জায়গা। আসলে এটাকে অনেকেই মিস করে, তা আমি নিজেও মিস করি। কারণ আমি যখন ছেড়ে শহরে থাকি প্রায় সময় আমি আমাদের এই ঈদগাহ মাঠটাকে অনেক মিস করি। সেজন্য আমি ঈদগাহ মাঠের ভিডিও প্রায় সময় করি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। আর যারা আমাদের প্রবাসীরা আছেন তারা তো আসলে অনেক মিস করবে, কারণ আমি তো প্রতি মাসে একবার না হই আবার গ্রামে আসলে এই জায়গাতে অবশ্যই আমার পরে। আর যারা আছেন প্রবাসী ভাইয়েরা তারা তো বছরের পর বছর চলে যায়, তারা তো আর আসতে পারে না। সেজন্য আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। এই যে আমাদের ঈদগাহ মাঠ, কয়েকদিন আগে এই জায়গাতে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছিল। এখন বর্তমানে ঈদগাহ মাঠের অনেকেই প্রবাসে ছিলেন, দেখতে পারেন না বা আছে। আপনারা তো আপনাদের গ্রামের মানুষকে দেখেন। এখন যেহেতু নেটের ও সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে অনেক মাধ্যমে আপনাদের পরিবারের সাথে কথাবার্তা হয়, কিন্তু আপনাদের পরিবারের কেউ আপনাদের আমার মনে হয় না যে ঈদগাহ মাঠটাকে আপনাকে ঘুরিয়ে ফিরে দেখায়। সেজন্য আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমাদের ঈদগাহটা আমি তুলে ধরি। কারণ আমাদের ঈদগাহ মাঠটা অনেক সুন্দর একটি মাঠ। এই মাঠটাকে নিয়ে গর্ব করার মতো, অনেক সুন্দর লাগে আমার কাছে। দেখেন প্রকৃতিতে ঘেরা সৌন্দর্যের সেরা আমাদের ঈদগাহ মাঠটি। বিশাল বড় একটি মাঠ, বিশাল বড় জমি নিয়ে আমাদের ঈদগাহ মাঠটি তৈরি হয়েছে। এই যে গাছটা, এই বট গাছটা আমার সম্ভবত আমাদের গ্রামের 100 মানুষ থেকে যদি 100 মানুষ প্রবাসে থাকে, আমার মনে হয় প্রায় 90 জন মানুষ এই গাছটাকে অনেক মিস করে। কারণ বিশাল বড় একটি গাছ, ঐতিহাসিক গাছ, অনেক পুরনো। আমার মনে হয় কমপক্ষে 500 বছরের পুরনো গাছটি হবে, অনেক পুরনো এই গাছ। আর এই মাঠও আমাদের বিশাল বড় মাঠ। আসলে আমরা গর্ব করার মতো আমাদের একটি ঈদগাহ মাঠ। তাই বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা। আপনারা যারা আছেন সবাই আমাদের ফেসবুক অথবা বা ইউটিউব, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও প্রচার করি। সেজন্য আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন বা আমাদের পাশেই থাকবেন। আর ইনশাল্লাহ আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাপোর্ট করবেন। এটা আমাদের বিশাল বড় ঈদগাহ মাঠের পুকুর। দেখেন আমাদের ঈদগাহ মাঠটা যেমন বিশাল, আমাদের পুকুরটাও বিশাল। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামটা অনেক সুন্দর, প্রকৃতিতে ঘেরা আমাদের গ্রামটি সৌন্দর্যের সেরা। দেখেন বিশাল বড় একটি পুকুর। এই যে পুকুরে আবার বড়শি বাইতে এসেছে। পুকুরের মধ্যে অনেক মাছ রয়ে গেছে, তো সেজন্য এখানে বড়শি বাইতে এসেছে। এই যে আমাদের পুকুরের গাটলা, আপনারা থাকেন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এইটা আমাদের পুকুরের গাটলাটা। এই জায়গাতে মানুষে উজু করে আমাদের ঈদগাহ মাঠে নামাজ আদায় করে। আর এই জায়গাতে ছিল অনেক
পুরনো একটি গাটলা ছিল, অনেক বছরের পুরনো, শত শত বছরের পুরনো ছিল। শত শত বছরের পুরনো হওয়ার কারণে এই গাটলার নিচে অনেক বিষধর সাপ ছিল, সেজন্য গাটলাটাকে ভেঙে ফেলা হয়েছে, নতুন করে নির্মাণ করা হবে এই গাটলাটাকে। আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমি ছোট মানুষ, আপনাদের সাপোর্ট করলে আমি আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তাই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।